প্রিয় বন্ধুরা, আমি এখন যেখানে আছি এটা হচ্ছে নলছিটি কলবাড়ি। কলবাড়ি নদীর তীরে আছি, দেখতে পাচ্ছেন। এই হচ্ছে নলছিটি নদীর তীর। আপনাদেরকে আজকে যে জিনিসটা দেখাবো সেটা হচ্ছে, যারা আসলে এই কলবাড়ি এসেছেন তারা হয়তোবা এই জিনিসটি দেখতে পেয়েছিলেন। এটি দেখে অনেকেই আন্দাজ করতে পারেননি যে মূলত এটা আসলে কি। এটা হচ্ছে স্টিম চালিত ইঞ্জিনের একটি বয়লার। বয়লার হচ্ছে সেই জিনিস যেখানে পানি ফুটানো হয়। বয়েলিং থেকে বয়লার, বয়েল যার অর্থ বাংলা হচ্ছে ফুটানো, আর সেটা থেকেই মূলত এই বয়লার বলা হয় এটাকে। অর্থাৎ যখনকার স্টিম চালিত ইঞ্জিন চালানো হতো, ঠিক তখনকার এই বয়লারের ব্যবহার হতো, যেখানে পানি ফুটানো হতো এবং সেই পানি থেকে বাষ্প হয়ে মেশিনের পিস্টনে চাপ দিত, যার ফলে পিস্টন সামনের দিকে আসা যাওয়া করত, যার ফলেই মূলত এই ইঞ্জিনটা ঘূর্ণমান হতো। এতক্ষণ যে বয়লারটি আপনাদেরকে দেখিয়েছিলাম, সেই বয়লারের যে মূল ইঞ্জিনটি রয়েছে সেটি হচ্ছে এই, দেখতে পাচ্ছেন। এটি হচ্ছে যেখানে বাষ্প চাপ দিত, বাষ্প এসে চাপ দিত এই অংশে, আর এখান থেকে একটি স্প্যান্ডেল রয়েছে যার মাধ্যমে এটি আসা যাওয়া করত। আর সবচেয়ে মূল বিষয় হচ্ছে এই চাকাটা। এটা একটা সলিড লোহার চাকা, আর এটার সাথে একটি কানেক্টর রয়েছে, দেখতে পাচ্ছেন। একটি কানেক্টর রয়েছে। এই কানেক্টরটি মূলত ওই দিক থেকে যখনকার বাষ্পে চাপ দিত তখনকার এটি সামনের দিকে এগিয়ে আসতো, যার ফলে এই চাকাটির একটি কোণে যুক্ত করা আছে। ফলে যখনকার সামনের দিকে আসতো তখনকার এটি ঘূর্ণমান হতো, আবার পিছনের দিকে টান দিলে তখনকার আবার সেটি দেখা যাচ্ছে 90 ডিগ্রি যখনকার ঘুরে আসতো, তারপরে আবার দেখা যাচ্ছে কি সেটাকে আবার টান দেওয়া হতো। ফলশ্রুতিতে এটা ঘুরতো, অবিরাম ঘুরতো। আর এটার সাথে মূলত এখানে একটি গিয়ার কন্ডিশন রয়েছে, দেখতে পাচ্ছেন। আর এই হচ্ছে বড় চাকা, যার সাথে বেল্ট বাঁধা হতো। আর সেই বেল্ট মূলত ওই দিকে নেওয়া হতো। এটা ছিল ইঞ্জিন রুম, আর অন্যান্য যে তেল ভাঙানোর কাজগুলো হতো সেগুলো মূলত এই এই রুমের পরে আসলে মূলত আরও জিনিসপত্র ছিল, যন্ত্রাংশ ছিল, সেগুলো ঘোরাতো আর কি এই ইঞ্জিনে। আর এটার নিচ থেকে বেল্ট গিয়েছিল। আর দেখতে পাচ্ছেন এখানে টিনের বেড়া। আর এটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে একটা টাইমার, যেখানে টাইম সেট করতো। টাইমার বলতে কি, যেমন ঘড়ির টাইম বলতে সেই টাইমার নয়, তবে এটা মেশিন চালানোর ক্ষেত্রে টাইমিং সেট করতে হয়, যে কখন বাষ্প ছাড়বে আবার কখন বাষ্প ধরে বসবে। তো তার একটি টাইমার ছিল এটা। এই টাইমারটি নিয়ন্ত্রণ করতো মেশিনটি চালাতে আর কি। দেখতে পাচ্ছেন যেখানে মূলত তেল ভাঙানো হতো বা সেই যে তেল পিষানো হতো তার একটি অংশ বিশেষ এখানে এখনও দেখা যাচ্ছে। এই দেখতে পাচ্ছেন। মূলত এখানে একটি শেপ ছিল, সেই শেপের মাধ্যমে মূলত এইদিকে আরও শেপটা ছিল এইদিকে, বাট কিন্তু সেই শেপের মাথায় মূলত এই চাকা ঘুরনের কাজ করতো স্টিম চালিত ইঞ্জিনটি, যেটি বেল্টের সাথে যুক্ত করা ছিল। বাট এটি এখন এখানে নেই, যদিও এর আরও কিছু অংশবিশেষ ছিল এখানে, বাট সেগুলো এখন আর নেই। এটা ঠিক কানেক্ট হতো এই দিকে, বাট এখানে তো এখন অন্যান্য ঘর উঠেছে। ঠিক এভাবেই এই মেশিনগুলো চলতো, বা এখানে সেই তেল ভাঙানোর কাজগুলো চলতো। দেখতে পাচ্ছেন এখানে একটি রোলার দেখতে পাচ্ছেন, এই যে পেঁচানো এখানে মূলত পিছানো হতো। এই মানুষ এগুলো খুলে নিয়ে গেছে। আর এখান থেকে আউটপুট হতো, দেখতে পাচ্ছেন, এখান থেকে আউটপুট হতো, এই যে